ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে এখন পর্যন্ত তিনি ভারতে রয়েছেন। এর মধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের শতাধিক মামলা হয়ে গেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICCOতে। এসব মামলার সুষ্ঠু তদন্তের জন্য ভারতের কাছে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া তৌহিদ হোসেনের সাক্ষাৎকার থেকে এসব তথ্য জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা হয়েছে আর বেশিরভাগই হত্যা মামলা, তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তবে বিষয়টি ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে তিনি মনে করেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যদি স্বরাষ্ট্র বা আইন মন্ত্রণালয় ভবিষ্যতে দেশে ফেরত চেয়ে অনুরোধ জানায়, তাহলে ভারতকে তাদের এ দাবি মানতে হবে। তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে মন্তব্য করার জন্য তিনি যদিও উপযুক্ত ব্যক্তি নন, তবে এমন কোনো অনুরোধ করা হলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। ভারত সরকার এ বিষয়ে অবগত এবং তিনি নিশ্চিত করেন যে তারা বিষয়টি বিবেচনায় রাখবে। নিজ স্বার্থ ঠিকঠাক রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চায় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা বাংলাদেশের নীতি। আমরা কারো সঙ্গে শত্রুতা নয়, সবার জন্য বন্ধুত্ব চাই। আমাদের লক্ষ্য হলো সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। আমাদের প্রাথমিক লক্ষ্য জাতীয় স্বার্থ রক্ষা করা। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে তা পরিধি বাড়িয়ে 21 জন করা হয়। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।